সাতকানিয়া, বাঁশখালী, চকরিয়া সহ দক্ষিণ চট্টগ্রামের একাধিক উপজেলা বন্যার পানিতে প্লাবিত। এসব এলাকার অধিকাংশ পাইকারি নিয়মিত খাতুনগঞ্জে এসে কেনাকাটা করেন, কিন্তু ভয়াবহ বন্যায় আসছেন না সেসব পাইকাররা। এতে প্রতিদিন খোলা থাকলেও ক্রেতা প্রায় নেই বললেই চলে। ব্যবসায়ীরা জানান, স্বাভাবিক সময়ে চাকতাই খাতুনগঞ্জে প্রতিদিন প্রায় 500 কোটি টাকার লেনদেন হয়। টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতিতে তা নেমে এসেছে প্রায় 100 কোটি টাকায়। এক সপ্তাহ ধরে অনেক খারাপ বৃষ্টি বাদলে কোনো ব্যবসা বাণিজ্য হচ্ছে না। আমি দোকান খুলে বসে আছি। আমরা কাস্টমারও আসতেছে না, আর আমরা মাল বিক্রি করলে এগুলা ঠিকমতো ডেলিভারি দিতে পারতেছি না। বৃষ্টির কারণে মাল আসতে পারতেছে না, গাড়ি ভাড়া বাইরে গেছে এক গাড়িতে আপনার 10,000 টাকা করে। অন্যদিকে লোড আনলোড বন্ধ থাকায় অলস সময় কাটাচ্ছেন খাতুনগঞ্জের বেশিরভাগ শ্রমিক। বৃষ্টিতে খুচরা বিক্রি হওয়া পণ্য গন্তব্যে পৌঁছাতেও ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্ষার কারণে মাল ডেলিভারি দিতে পারছি না, তারপরে গাড়ি লাগাতে পারছে না, গাড়ি আসতে পারছে না। অতীতে ভারী বৃষ্টিতে খাতুনগঞ্জে জলাবদ্ধতা তৈরি হয়ে অনেক দোকান ও গুদামে পানি ঢুকে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে এবার জলাবদ্ধতা না হওয়ায় পণ্য নষ্ট হওয়ার শঙ্কা নেই ব্যবসায়ীদের। বলতে গেলে বেচাকিনা প্রায় শূন্যর কোটায় নেমে আসতে। চট্টগ্রামের প্রায় 16টি উপজেলার মধ্যে কম বেশি সব জায়গায় পানি হয়েছে। পাশাপাশি পার্শ্ববর্তী জেলা ফেনী, চৌমোহনী এগুলো তো পানি হওয়ার কারণে আমাদের যে সরবরাহ সেটি হচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, আবহাওয়া স্বাভাবিক হলে সড়ক যোগাযোগ সচল হবে এবং বন্দরের কার্যক্রমও পুরোপুরি স্বাভাবিক হবে। যে 8-10 দিন বৃষ্টি হয়েছে, এটা তো একটা ন্যাচারাল যে বিপর্যয়গুলো এগুলো আমাদের প্ল্যানের মধ্যে থাকে। মোটের উপর যদি আমি একটা আনুমানিক একটা বলি, আমাদের 20% মতো কাজ চলছে, 80% মতো কাজ স্থবির ছিল। চট্টগ্রামে টানা ভারী বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বন্দরের আউটার অ্যাঙ্কারেজে। বন্দরের ক্ষয়ক্ষতি নির্ধারণে এরই মধ্যে উচ্চ পর্যায়ের কমিটি গঠন হয়েছে বলে জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমদানিকারকের উপস্থিতিতে কাস্টমস কর্তৃপক্ষের ডিউ প্রসেস কমপ্লিট হওয়ার পরেই আসলে খোলা হয়, যার কারণে আগে থেকে আমাদের পক্ষে বলা সম্ভব না। তবে বন্দরে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, কমিটির কার্যক্রম চলমান। এটি শেষ হলে হয়তো ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া যাবে। চাকতাই খাতুনগঞ্জ বাজারের কার্যক্রম ব্যাহত হওয়ায় এর প্রভাব পড়েছে দেশের পাইকারি ও খুচরা বাজারগুলোতেও। দ্রুত সমাধানের প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।